জনাব মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু একেবারে যে বিষয়টা আসছে যে এতদিন যে বিষয়গুলো মোটামুটি বিএনপিকেই ধরা হচ্ছে যে বিএনপির কারণে জুলাই সনদ বাস্তবায়ন অনেকটা দেরি হচ্ছে বা অনেকগুলো বিষয়ে নোট অফ ডিসিশন দেওয়া হচ্ছে, আজকের পরে তো একটা সমাধানের দিকে যাচ্ছে। তো আর কোনো সমস্যা থাকলো বলে কি আপনি মনে করছেন কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টেলিভিশন সেটের সামনে যারা আছেন সবাইকে। আজকের যে বিষয়টা, এটা বাংলাদেশের আগামী রাজনীতির জন্য সত্যিকারের একটি সুসংবাদ বলে আমি মনে করি। প্রায় দীর্ঘ 6 মাস কিন্তু এই আলোচনা চলছিল, অর্থাৎ ফ্যাসিবাদের পতন হওয়ার পরে এই দেশটাকে মূল সংস্কার করতে হলে যে বিষয়গুলিকে প্রাধান্য দিচ্ছিল রাজনৈতিক দলগুলি এবং যেটা দেশের প্রয়োজন সেইগুলি নিয়েই কিন্তু এই বাকবিতণ্ডাই বলি আর আলোচনাই বলি, এই 6 মাস হওয়া না হওয়ার মধ্যে দিয়ে আসা, সেটার কিন্তু কনক্লুশন প্রায় আজকে 99% উপরে কিন্তু হয়েই গেল। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের নেতা জনাব দেশনায়ক তারেক রহমান সাহেব কিন্তু ইদানিং আমরা কিন্তু খেয়াল করি তার কথাবার্তাগুলির মধ্যে তিনি বলেন যে দেশের মানুষ যা চাবে আমাদেরকে সেভাবেই চলতে হবে। অর্থাৎ এই যে রেফারেন্ডাম কথাটা যে আজকে পাশ হয়ে গেল, কিংবা রেফারেন্ডামের মধ্যে দিয়ে এই যে জুলাই সনদের যে ইয়েটা বাস্তবায়ন হবে, এই রেফারেন্ডাম অর্থাৎ হচ্ছে যে জনগণ ভোট দিবে, একদিনে ভোট দিবে, তার স্থানীয় প্রতিনিধি নির্বাচনের জন্য ভোট দিবে জাতীয় সংসদের, পাশাপাশি এই গুরুত্বপূর্ণ বিষয়টাও কিন্তু ভোট দিবে, মতামত দিবে। ভোট দেওয়া মানে মতামত দেওয়া যে আমি এটা চাই কিনা, জুলাই সনদটা হওয়া দরকার কিনা। হ্যাঁ, ইউ আর দ্য পলিটিক্যাল পার্টি, ইউ ক্যানট ডু ইউর সেলফ, ইউ ক্যানট টেক দ্য ডিসিশন ইউর সেলফ বিকজ দ্য পিপল। এই যে পিপলের সামনে, জনগণের সামনে আপনি যে চলে আসছেন, এটা কিন্তু একটা দারুণ একটা বিষয়। আমি মনে করি জনগণের দেশ, রাজনীতি জনগণের জন্যে, দেশের জনগণের শান্তির জন্যে যা যা দরকার সেটাই হচ্ছে রাজনীতি। তো আজকে জনগণ যখন তাদের সিদ্ধান্ত প্রয়োগ করবে দিবে, তখন ইট শুড বি ভেরি নাইস অ্যান্ড লাভলি মানে ডিসিশন আমরা পাবো ফ্রম দ্য নেশন। এখন এই পিপল কাছ থেকে যে জিনিসটা আমি পেতে যাচ্ছি, এখানে তো আমি মনে করি যে বিএনপির যে এখন বর্তমানে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের ওই কথারই প্রতিফলন হয়েছে। যিনি আমাদের বিএনপির হয়ে কথা বলতে যান, আমার বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার জনাব সালাউদ্দিন সাহেব, তাকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে জনগণ তো আসলে বিএনপির মুখের দিকে তাকিয়ে আছে। বিএনপি একটা অনেক বড় দল, এটা আমরা অনেকভাবে অনেক বিতর্ক করি, বিএনপি বড় না কে বড়। বিএনপি যে বড় দল সেটা আওয়ামী লীগ টের পেয়েছে দীর্ঘ 16 বছর, যখন এই আওয়ামী লীগের অত্যাচার, অনাচার, নির্যাতনকে যে মেনে নেয় না একটা বিরোধী পক্ষ, সেটার নেতৃত্ব কিন্তু মূলত দিয়েছে বিএনপি। যার জন্যে আজকে গণতন্ত্র নতুন করে প্রতিষ্ঠা হওয়ার পথে দেশ এগিয়ে চলেছে। এই গণতন্ত্র নস্যাৎ হয়ে যেতে পারতো এই বিএনপি যদি ওই ফ্যাসিস্টের সাথে যদি হাত মিলিয়ে বসতো, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল না কেটে যদি হাত মিলিয়ে দিত বৃদ্ধ বয়সে, ঠিক আছে আমি এর মধ্যে নাই, তাহলে তো দেশের গণতন্ত্র আর কখনো গণতন্ত্রের সূর্য উদিত হতো না। সেই দল অবশ্যই বড় দল, তারা আজকে সবাইকে নিয়ে, সকল রাজনৈতিক দলকে নিয়ে যখন এই যে 6 মাস লাগুক আর 3 মাস লেগেছে, তারপরে একটা কনক্লুশনের মধ্যে এসেছে। এই 6 মাস যদি বলি যে বিএনপির কারণে লেগেছে, একটা অভিযোগ এরকম আছে যে বিষয়গুলো হলো এরকম যে আজকের গণভোটের বিষয়টা বিএনপিকে মানলো নাকি মানতে বাধ্য হলো? না না না, এটা তো হিসাবের বিষয়। তো আপনি তো হুট করে তো একটা জিনিস তো আপনি বলতে পারেন না যে ওকে হয়ে যাক, এটা নিয়ে আপনি ভাবার দরকার আছে। তো তারপরেও যে জায়গাটা এসেছে সেটা জনগণের হাতে ছেড়ে দিয়েছে, জনগণের কোর্টে বল ছেড়ে দিয়েছে। অবশ্যই জনগণ সেটাকে আমি মনে করি পজিটিভলি নিবে এবং না সেই হিসাবটাই করে দিয়েছে বিএনপি। এই 6 মাস বিএনপি সময় নিয়ে বিএনপি জনগণের পক্ষে, বিএনপি যা যা দরকার, যেগুলি জনগণের কাছাকাছি যাবে, জনগণ যেগুলি মেনে নেওয়ার জায়গায় যেতে পারে, সেইটুক করতে এই সময়টা লেগেছে। এটা বিএনপির কোনো দোষ তো আমি মনে করি না। রাজনীতিতে আপনি আজকে রাজনীতির কিন্তু একটা বড় জিনিস আছে, আপনি কিন্তু মাথায় রাখতে হবে। আমি আজকে আমাদের পরের প্রজন্মকে বলি, রাজনৈতিক সিদ্ধান্ত, যে কোনো সিদ্ধান্ত তাৎক্ষণিক অনেক নেতা, বড় নেতা নিতে পারে, সেটা ভালো হয়, অনেক সময় সেটা কার্যকরী হয়, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত কিন্তু তাৎক্ষণিক নেওয়া উচিত না। একটু সময় নিয়ে সিদ্ধান্ত নিলে, রাজনীতি মানে কি, রাজনৈতিক দল মানে কি হচ্ছে প্রতিনিধিত্ব করে একটা বিশেষ গোষ্ঠীর, বিশেষ সংখ্যা জনগণের প্রতিনিধিত্ব করে যারা, তারাই তো দল হয়, দলের প্রধান। এবং ওই দল সিদ্ধান্তটা নেওয়ার আগে একটু ভাবতে হয়। এই ভাবার জায়গাটাকে আমরা অবশ্যই, আমরা রাজনীতি যারা করি তারা অবশ্যই এটাকে ফলো করব। তাতে হবে কি একটা ভালো ডিসিশন সবসময় রাজনৈতিক দল কিংবা নেতা
মেক করতে পারে। একটা বিষয় বলি যে মানে বিএনপি চাচ্ছিল যে পরবর্তী সরকার ক্ষমতায় এসে সংসদ এটাকে বাস্তবায়ন করুক, আর এনসিপি চাচ্ছিল যে গণপরিষদের মধ্য দিয়ে। জামাত কিন্তু দুইটা বিষয় চেয়েছিল, এটা হলো আগেই অধ্যাদেশের মধ্য দিয়ে অথবা গণভোটের মধ্য দিয়ে। তাহলে সব রাজনৈতিক দলগুলো কি জামাতের সেই চাওয়ার প্রতি একমত হলো না? না, জামাত ইসলামের সব কিছুই আমরা খারাপ বলতে যাব কেন? জামাত ইসলামের চাওয়াটা তো সঠিক পথেও থাকতে পারে। তাদের অনেক কিছুই তো আমরা নিতে পারছি না, জনগণ নিতে পারছে না, দেশ নিতে পারছে না, অনেক কিছুই কিন্তু বিতর্কিত। এই যে আপনি যেটা বললেন সেটা আমি যেহেতু তারা চেয়েছে যে এরকম গণভোটের মাধ্যমে হোক, ওকে, তো সেটা বিএনপি নিশ্চয়ই এটা ভেবে মনে করেছে দেশের মানুষের কাছে নিয়ে যাওয়া উচিত। এই বিষয়টা খুব স্পর্শকাতর। এই যে কিভাবে দেশ চলবে, কি করা দরকার। আজকে ফ্যাসিস্টকে বিদায় করতে গিয়ে কত মানুষ অপরাধ করছে, এই অপরাধের বিচার হবে কিনা, এগুলি এখন পর্যন্ত এই সংস্কারগুলি করা হলো না। অনেক সংস্কার নিয়ে যে কিছুই হচ্ছে না এখন পর্যন্ত। ইন্টারিম গভর্নমেন্ট করছে নাকি এতদিন সময় পেল? ইন্টারিম গভর্নমেন্ট হয়তো বা তারা আন্তরিকভাবে চেষ্টা করছে, কিন্তু যেটা হচ্ছে না, সময় লাগছে। এই সময় দিতে গিয়ে তো দেশ চলে যাচ্ছে অতলে একটা অন্ধকারের দিকে। সেখান থেকে তো নির্বাচনটা হওয়া দরকার। নির্বাচনের অন বিহাফ অফ দ্য ইয়োর ইলেকশন যেটা আপনার খুব দরকার, সেটার জন্য আপনি আজকে যে গণভোটের জায়গায় চলে আসছেন, আমি মনে করি একটা খুব দারুণ একটা সিদ্ধান্ত হয়েছে জাতির জন্য। আমরা প্রস্তুতি নেই আগামীর জন্য যে ওই একই দিন আমরা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত দিকে যাব। এখন কে সরকারে আসবে সেই সিদ্ধান্ত দিব আমরা। পাশাপাশি এই জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আমরা একটা সার্টিফিকেট দিয়ে দেবো যে ওকে। কে দিবে? কোনো পার্টি না, দিবে জনগণ। জনগণের কোর্টে জনগণের রায় সবচেয়ে বড় রায় একটা দেশের জন্য। সেটা তো আমি মনে করি যারা আজকে করতে পারলো তাদেরকে আমি সাধুবাদ জানাই, সকলকে আমি ধন্যবাদ জানাই যে আমরা পজিটিভলি ইনশাল্লাহ আগামী নির্বাচনের দিকে যাচ্ছি এবং দেশ যাবে। কোনো ষড়যন্ত্রই, যত ষড়যন্ত্রী চারিদিক দিয়ে মানে বিস্তার লাভ করার চেষ্টা করছে, বিশেষ করে ফ্যাসিজমের এই যে ফ্যাসিজম যে সব ষড়যন্ত্রগুলি করছে দেশে যাতে আনস্টেবল থাকে, দেশ যাতে নির্বাচনের দিকে যেতে না পারে, এইগুলি ফ্যাসিজমকে এখনও বলি ফ্যাসিবাদের যারা দোসররা আছেন, দয়া করে আপনারা লিবারেল হন, দয়া করে মাথা নিচু করেন, দোষ স্বীকার করেন, তারপরে রাজনীতি আপনারা করবেন না কেন? আপনাদের যে নেতা যারা যে দোষ করেছে সেই দোষের বিচার হবে দেশে। এদেশের জনগণ সেই সিদ্ধান্ত দিতে যাচ্ছে, তাদের বিচার হবে, বিচারের পরে তাদের শাস্তি হবে। তারপরে আপনারা যারা নির্দোষ, অর্থাৎ নেতা যারা অন্যায় করেছে, যারা নেতৃত্ব দিয়েছে, তাদের শাস্তি হবে। পাশাপাশি আপনারা তো অবশ্যই এদেশের নাগরিক, এদেশে তো আপনাদের সব রকম স্বাধীনতা আপনারা ভোগ করবেন। সুতরাং রাজনীতি করার সুযোগ যে আপনাদের নাই সেই ব্যবসাটা তো কেউ বলেনি, অবশ্যই রাজনীতি করবেন। সুতরাং এখন স্টপ সব কিছু, সমস্ত ষড়যন্ত্র, সমস্ত কনস্পিরেসি আপনাকে ইউ শুড স্টপ। এগুলি বাদ দেন দেশের স্বার্থে। আপনাদের নেতা নেত্রী কখনোই আর ফিরে আসবে না, কারণ ফিরে আসার মতো কাজ তারা করে নাই। এই যে আজকে 24-এর যে আন্দোলনের মধ্যে দিয়ে যে সমস্ত সন্তানরা এখানে রক্ত দিয়েছে, দৃশ্যমান শত শত হাজার হাজার সন্তানকে মায়ের বুক খালি করে দিয়েছে এই শেখ হাসিনা, অথচ আপনারা এখন পর্যন্ত আপনারা সেটা স্বীকারই করেন না, আপনারা সেটা সরিও বলেন না। ব্রাদার, ইউ শুড সে সরি। এখনো সময় আছে, সরি বলেন। পিছনের ইতিহাসে দেখেছেন অনেকে অনেক অন্যায় করে সরি বলে না, বিধায় এখন পর্যন্ত তারা কিন্তু পায়ের নিচে মাটি পায় না। আমি কারণ নাম বললাম না, অর্থাৎ সরি বললে কিন্তু অনেক কিছু অনেক আগেই কিন্তু অনেক পথ পাড়ি দিতে পারতো। আপনারা কিন্তু এখনো সময় আছে, সরি বলেন। আপনারা আসবেন, যারা অন্যায় করেছে তাদের বিচার হতে হবে দেশে। আমি এখান থেকে বলি, যারা অন্যায় করেছে, যারা এই সন্তানদের উপরে গুলি ছুড়েছে, যারা রক্তাক্ত করেছে রাজপথ, তাদের বিচার বাংলাদেশের মাটিতে না হলে এটা বাংলাদেশের জনগণের সাথে, এর দেশের সাথে সর্বোচ্চ বেইমানি করবে যারা আগামী দিনে ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় এসে যদি বিচার যদি না করে।